আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেল কত জোরে চলে গেছে। দেখেন এই 4 রাস্তার সংযোগস্থল, একজন মোটরসাইকেল চালক দেখবেন সে নিজের জীবনের মায়া না করে সবসময় মোটরসাইকেল জোরে চালায়, ব্যস্ত থাকে তার সময়ের তাগিদে। কিছুক্ষণ আগে দেখতে পেলেন একটি মোটরসাইকেল কত জোরে চলে গেছে। এই মোটরসাইকেলটির সামনে যদি কেউ পড়তো, কেউ যদি আসতো, এই মোটরসাইকেল কি ব্রেক করতে পারতো? কখনোই ব্রেক করতে পারতো না। তাহলে মোটরসাইকেল কি হইতো? দুর্ঘটনার শিকার হইতো। এই মোটরসাইকেল আরোহী কি হইতো? নিহত হইতো, আহত হইতো, হাসপাতালে সারা জীবন কাতরাইতে হইতো বিকলাঙ্গ হয়ে। তাহলে অবশ্যই মোটরসাইকেল চালককেও এই যে সম্পর্ক প্লেটে কি তথ্য দেওয়া আছে এই বিষয়ে কি লক্ষ্য রাখতে হবে। এই যে দেখতেছেন একটি চার্জার ভ্যান, দেখেন রাস্তার মাঝখানে ব্রেক দিচ্ছে, একটি পিকআপ আসতেছে, দেখেন কত অসচেতন লোক। দেখতে পাচ্ছেন যে একটি ভ্যান চালক কিভাবে ভ্যানটি রাস্তার মাঝখানে ব্রেক দিচ্ছে, একটি পিকআপ যাচ্ছে। ওরা ভাবেনি এই যে ভ্যান চালক যে গাড়িটা আমি ব্রেক দিয়েছি, পিকআপটি আসি আমার গাড়িকে লাগাই দিতে পারে, লাগাই দিলে তো দুর্ঘটনার শিকার হবে। দেখেন বাংলাদেশের মানুষ এই যে অসচেতন ভাবে রাস্তায় চলাফেরা করে, আর দুর্ঘটনা হলেই বলে যে বড় গাড়ি লাগাই দিয়েছে, বড় গাড়ি এলার দোষ। আসলে ভাই রোডে আপনারা যে চলাফেরা করেন, একটা গাড়ি স্পিডে আসছে, 1 সেকেন্ডের তো ভরসা নাই।